কেউ যা পারে না তা পারে কে? কেউ যা দেখে না দেখে কে? কেউ যা দেয় না দেয় কে? সব সময় মনের কথা প্রাণের ব্যথা খুলে বলা যায় কার কাছে? অতএব সমস্ত প্রশংসা কার? আইন চলবে কার? বিধান চলবে কার? জমিন কার? এই আসমান কার? আপনি আমি গোলাম কার? অতএব জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো পাশির কাঠগড়ায় দাঁড়িয়েও একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর আনুগত্য করতেই কি আমরা প্রস্তুত? কারা কারা প্রস্তুত? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করুন বলি আমিন। আজকের এই যুব সমাজ, আজকের উপস্থিতির আমি দেখতে পাচ্ছি 80 নয় বরং 90% হচ্ছে যুব সমাজ, কিশোর। আলহামদুলিল্লাহ, এটা ইসলামের বিজয়ের একটি সূচনা, শুভ লক্ষণ। আগামী দিন ইসলামের বিজয়ের দিন, আগামী যুগ পৃথিবীতে ইসলামী শাসন কায়েমের যুগ। আমরা বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের আবু তোহাবা আদনান ভাইকেও কবুল করুন। আরও অনেকে আছেন আমাদের কথা বলার মতো ইয়াং জেনারেশন, এম হাসিব ভাই, আল্লাহ তাআলা তাকেও কবুল করুন। ষড়যন্ত্র করে একজন দুইজনকে ফাঁসি দেয়া যায়, 2-4 জনকে জেলখানায় বন্দি করে রাখা যায়। একজনকে ফাঁসি দিলে 4 জনকে বন্দি করলে আল্লাহ 400 জন তৈরি করে দেন। কারণ আল্লাহ তাআলার ওয়াদা, সকল বাতিল ধর্মের উপরে, সকল বাতিলের উপরে ইসলাম বিজিত হবেই হবে। লা রাইবা ফি লা শাক্কা ফি, কোনো সন্দেহ আছে? জোরে বলেন আছে। কোরআনের নন্দিত পাখি, বিশ্বনন্দিত মুফাসসির, সেই কোরআনের পাখিকে আটকে দিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কত মুফাসসির তৈরি করে দিলেন। এই যুগে ইয়াংদের মধ্যে কথা বললেন তারিক ভাই, কথা বলার আর সুযোগ নাই। আল্লাহ তাআলা তৈরি করে দিলেন আমির হামজার মতো, আজহারির মতো ভাইদেরকে। আজহারি ভাইকে তাড়িয়ে দেওয়া হলো, দেশ থেকে বাধ্য করা হলো চলে যেতে। যখন দেখলো আজহারি ভাইয়ের কোরআনের দাওয়াতে লক্ষ লক্ষ যুবকের ঢল, বাতিলদের অন্তর কেঁপে উঠল যে এই যুবকদেরকে কোরআনের আন্দোলন থেকে দূরে রাখা যাবে না। এদেরকে আর মদ গাঁজা বাবা দিয়ে, মানব রচিত আইন দিয়ে, অস্ত্র দিয়ে পরিচালিত করা সম্ভব নয়। বাধ্য করা হলো তাকে দিনের দাওয়াত থেকে দূরে সরিয়ে দিতে। আসলেন আমির হামজা ভাই, তাকেও আজকে বন্দি করে দেওয়া হলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তৈরি করে দিলেন আবু তোহা আদনান ভাই, তৈরি করে দিলেন আপনার এম হাসিব ভাই। শুধু তাই না, এই আপনাদের মধ্য থেকে আরো যে কত হাজার আল্লাহ তৈরি করে দিবে, বাতিলেরা গুণে শেষ করতে পারবে না। আকাশের তারকা যেমন গণা যায় না, ইসলামের মর্দে মুজাহিদ, কোরআনের মুজাদ্দিদ, মুফাসসির, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য মর্দে মুজাহিদ আকাশের তারকার চাইতে বেশি হবে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ আছে? আমরা কোরআনের জন্য জীবন দিতে পারি, আমরা ইসলামের জন্য জীবন দিতে পারি। জন্ম নিয়েছি যেহেতু মরতেই হবে, বেঁচে থাকার কোনো সুযোগ। চাইলেই বেঁচে থাকা, চাইলেই মৃত্যু থেকে বাঁচা যায় না, কিন্তু চাইলে জাহান্নাম থেকে বাঁচা যায়। অতএব ঈমানওয়ালারা মৃত্যু থেকে বাঁচতে চায় না, ওরা চায় জাহান্নাম থেকে বাঁচতে। চাইলেই পৃথিবীর মালিক হওয়া যায় না, কিন্তু আল্লাহর কসম, চাইলে এই পৃথিবীর 10টার চাইতে বড় একটা জান্নাতের মালিক একা হওয়া যায়। অতএব মুমিনেরা দুনিয়ার মালিক হতে চায় না, রাজত্ব চায় না, রাষ্ট্র ক্ষমতা চায় না। মুমিনেরা চায় আল্লাহকে কাছে পেয়ে জান্নাতের মালিক হতে। আলহামদুলিল্লাহ, আমরা জান্নাত চাই, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই। এই যুবক, এই কিশোর, আপনারাই আগামী দিনের ভবিষ্যৎ। আর আল্লাহ তাআলা যুবকদেরকে ভালোবেসেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে অনেক স্নেহ, মমতা এবং ইজ্জত দিয়েছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা বলতেছেন। এক যুবক দাঁড়িয়ে আছে, নাম তার জারির, দাঁড়িয়ে আছে। রাসূল বসার জায়গা দিতে পাচ্ছেন না, কোথাও বসতে বলবেন এমন খালি জায়গাটিও খুঁজে পান না। নবীজি তখন তার গায়ের চাদর ছিঁড়ে দিলেন, ছুঁড়ে মেরে বললেন, তা খো দিয়া জারির তাজলিস হোনা,
জারির বসো, এই চাদরে তুমি আল্লাহর মেহমান, বসে কোরআন শোনো, কারণ তুমি যুবকের বড় দাম আল্লাহর কাছে। হযরতে জারির চাদর টুকুন হাতে নিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে চাদর একবার চোখে লাগায় আর একবার মুখে লাগায়, চুমু দেয়, বুকে লাগায়। নবীজি বললেন, জারির, কিসে তোমাকে বসতে বাধা দিল? এখনো তুমি কেন বসতে পারলে না? জারির চোখের পানিগুলো ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে চাদর ছুড়ে দিয়েছেন বসার জন্যে। আকরামতানি আকরামাকাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, আল্লাহ তাআলা আপনার ইজ্জতকে বাড়িয়ে দেন। ওগো নবী, আমি কি পারি আপনার চাদরের পরে বসতে? অতএব এই চাদর মুখে চোখে বুকে লাগিয়ে ইজ্জত করে নিলাম। হযরতে আলী ছিলেন যুবক, তার ঈমান ছিল মজবুত। হযরতে আলী সামনে বাতিলদের কোন সৈনিক, কোন সিংহ পুরুষ দাঁড়াবে, এই ক্ষমতা কোনো বাতিলের ছিল না। এজন্য আলীকে বলা হতো আসাদুল্লাহিল গালিব, আলী ইবনে আবু তালেব। যুবক আলী দুনিয়ার সব বাতিলদের জন্য সিংহ। আজকে আলীর মতো লক্ষ যুবক তৈরি হবে ইনশাআল্লাহ। হযরতে খালিদ বিন ওয়ালিদের মতো অসংখ্য যুবক তৈরি হবে ইনশাআল্লাহ। বড় আবেগ নিয়ে এবং খুব আনন্দের সাথেই বলতে হচ্ছে, আজকের যারা বয়স্ক, আপনাদের মতো তারা যখন যুবক ছিলেন তখন পাড়ায় পাড়ায় হতো গান বাদ্য, জারি সারি পালা। 40, 45, 50 বছরের ব্যবধানে ওই বয়সের আপনারা যুবক যারা, তাদের মধ্য দিয়ে আজকে হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল। এটা দেখে বাতিলদের, মুনাফিকদের, ইসলাম নামদারি মুনাফিকদের সহ্য হচ্ছে না, তারা বরদাস্ত করতে পারছে না। এজন্য কোনো এক নেতা কিছুদিন আগে বক্তব্য দিলেন যে আগেকার দিনগুলো কত ভালো ছিল। জারি সারি পাড়ায় পাড়ায়, গায়ে গ্রামে মহল্লায়, শহরের অলিতে গলিতে জারি সারি পাল্টা দোতরা গান হতো। আর আজকে কতই না দুঃখজনক কথা, এগুলো সব কোরআনের মাহফিল দখল করে নিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? রাসূলুল্লাহর দ্বীনের দাওয়াত আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, আবু জাহেলের কাছে ছিল দুঃখজনক। আর বেলাল, ওমর, আলী, খালিদ বিন ওয়ালিদ তাদের কাছে ছিল মহা আনন্দ আর উল্লাস। কি বলেন, ঠিকই না? তো আজকের এই কোরআনের দাওয়াত, আজকের এই পাড়ায় পাড়ায়, গায়ে গায়ে, গ্রামে মহল্লায় তাফসীরুল কোরআন মাহফিল, এটা বাতিল। ওই আবু জাহেলের চেলা, আবু লাহাবের চেলা চুন্ডা মুসলমান নামদারি মুনাফিক, তাদের কাছে ভালো লাগবে না। আর ঈমানওয়ালাদের কাছে এটা মহান আনন্দ, ইসলামের বিজয়ের সূচনা। আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে আপনার মুমিনের গুণাবলী। মুমিনের গুণাবলী আমরা সংক্ষিপ্ত করে এই বিষয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিক, বলি আমিন। মুমিন বলা হয় কাকে? ঈমান আছে যার। মুমিন এবং ঈমান দুটা কি আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে বিশ্বাসী। বাংলা অর্থ কি? বিশ্বাসী। ইংরেজিতে বলা হয় ফেথ, আর উর্দুতে বলা হয় ইয়াকিন। ঈমান বিশ্বাস, ফেথ বা ইয়াকিন। ঈমানটা বিশ্বাস করা, বিশ্বাস। আপনার আমার বিশ্বাস আছে কি নেই? আছে। আচ্ছা, একজন হিন্দু লোক যিনি তুলসী গাছে পূজা করেন, কালীর পূজা করেন, দুর্গার পূজা করেন, একজন ইহুদি, সে বলল নাসারা, ইহুদি খ্রিস্টান, ওজাইর ইবনুল্লাহ, ওজাইর আল্লাহর ছেলে, ঈসা ইবনুল্লাহ, ঈসা আল্লাহর ছেলে। এখন এই যে এরা চিন্তা করলো ওজাইর আল্লাহর ছেলে, ঈসা আল্লাহর ছেলে। আবার হিন্দু ভাই চিন্তা করলেন মা কালী, মা দুর্গা, এরপরে আপনার সরস্বতী, লক্ষ্মী, এই সকল পূজা দিয়ে মুক্তি পাওয়া যায়। তুলসী গাছের পূজা করে মুক্তি পাওয়া যায়, চন্দ্র সূর্যের পূজা করে মুক্তি পাওয়া যায়। আচ্ছা, ওদের এটা কি ঈমান? ওদের এটাকেও আরবিতে কি বলা হয়? ঈমান, বিশ্বাস। কথা বোঝার চেষ্টা করুন। যে কোনো বাতিল হোক আর হক হোক, যেই বস্তুর প্রতি যার ইয়াকিন, বিশ্বাস, এটাকেই আরবিতে বলা হয় কি? ঈমান।
সে এই ইমানটা, এখানে কোন ইমান? মুমিন বলা হয় কাকে? এখানে ইমানের কথা বলা হয়েছে 6টি বিষয়ের পরে ইমান আনো। কয়টি? কয়টির উপরে? 6টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা। আমানতু বিল্লাহ, ঈমান আনো কার উপরে? আল্লাহর উপরে। বিশ্বাস করো কাকে? কাকে বিশ্বাস করো? আল্লাহকে। তা আল্লাহকে কি বিশ্বাস করব আমরা? আবু জাহেল সে কি আল্লাহকে বিশ্বাস করত? ভাইরা গভীর মনোযোগ লাগবে। আবু জাহেল কি আল্লাহকে বিশ্বাস করতেন? হ্যাঁ, কথা বলেন। আবু জাহেলও আল্লাহকে বিশ্বাস করতেন। ফেরাউন আল্লাহকে বিশ্বাস করতেন। রাতের অন্ধকারে ফেরাউন চলে যেত গহীন নিরিবিলি একা জায়গায়, সেখানে গিয়ে মাটিতে সেজদা দিয়ে বলতো, আমি রব না, তুমি রব, অতএব তুমি আমাকে দাও, পরকালে যাই করো। আবু জাহেল যখন বদরের দিকে আসবে, মদিনা আক্রমণ করবে, তখন আবু জাহেল রাতের অন্ধকারে তাফতাহাল বাব রহ ইলাল কাবা তামসিকুল বাবে ইস্তিলাম ওয়া ইয়াকুল ইয়া রাব্বি হাদাল বাইত আতানি কুওয়াতান হাদাল হারবে কুতিলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। যুদ্ধের আগের রাতে আবু জাহেল সোজা চলে গেলেন বাইতুল্লাহ শরীফে, আল্লাহর ঘর কাবায়। আল্লাহর ঘর কাবার দরজাকে বুকে লাগিয়ে আবু জাহেল বললেন, ইয়া রাব্বি হাদাল বাইত, এ ঘরের মালিক রব, হে আমার আল্লাহ, আতানি কুওয়াতান, আমাকে শক্তি দাও, হাদাল হারবে কুতিলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আগামী দিনের যুদ্ধে দ্বন্দ্বে আমি যেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হত্যা করতে পারি। তাহলে আবু জাহেল দোয়া করলেন কার কাছে? দোয়া চাইলেন কার কাছে? চলে গেলেন কোথায়? মক্কায়। ধরলেন আল্লাহর ঘর কাবার দরজা, দোয়া করলেন কার কাছে? আল্লাহর কাছে। দোয়াটা কি করলেন? যে আল্লাহ, আমি যেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হত্যা করতে পারি, সেই শক্তিটুকু আমাকে দাও। তাহলে আবু জাহেল যদি আল্লাহকে বিশ্বাস না করত, আল্লাহর কাছে এই দোয়া করত না। আবু জাহেলের চিন্তা ছিল আনাল হক ওয়া মুহাম্মদ বাতিল, আমি সত্যবাদী আর মুহাম্মদ কি? মিথ্যাবাদী। সত্যবাদী আমি আর মুহাম্মদ মিথ্যাবাদী, এটা ছিল আবু জাহেলের চিন্তা। এরপরে আবু জাহেল দ্বিতীয় বাক্যটা করলেন, আল্লাহ পাক মুস্কি হাসতেছেন যে আমার রাসূলকে মারবে, আমার কাছে দোয়া চায়, সাহায্য চায়। আবু জাহেল দ্বিতীয় দোয়াটার দ্বিতীয় অংশটা বললেন, আতানা তাফতাহাল হক ওয়া তাকতুলাল বাতিল, ও আল্লাহ, আগামী দিন সত্যের বিজয় দাও, বাতিলকে হত্যা করো। সত্যের বিজয় দাও আর বাতিলকে হত্যা করো। আল্লাহ পাক বললেন, আবু জাহেল, তোমার দ্বিতীয় দোয়াটা আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে, অতএব তোমার এই অংশটা আমি কবুল করলাম, তোমার এই অংশটা আমি কবুল করলাম। তাই হলো, হত্যা হলো আবু জাহেল, বিজয় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইসলামী জামাত, ইসলামী ভিশন আর মিশনের বিজয় হলো। আর বাতিল আবু জাহেল কি হলো? হত্যা হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের লাশ নর্দমায় দেখে বলতেছে, ইয়া আবা জাহেল আই আলআন আইনা আনতা ওয়া আনা, ও আবু জাহেল, এখন তুমি কোথায় আর আমি কোথায়? তোমার অবস্থা কি আর আমার অবস্থাটা কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহেল তো মরে গেছে, হাদা মউত, এ তো মরে গেছে, কার সাথে কথা বলেন? নবীজি বললেন, তোমরা কি মনে করেছো আমি বুঝিনি? আবু জাহেল মরে গেছে, কিন্তু আবু জাহেল আমার সব কথা শুনে জবাব দিতে পারে না, আমার সব কথা শুনতেছে। আর সাহাবীরা, তোমরা কি জানো আজকের বিজয় আবু জাহেলের দোয়ার সফলতা? সুবহানাল্লাহ বলে না? আবু জাহেল দোয়া করেছে আমাদের বিজয়ের জন্য। সাহাবীরা বলতেছে, রাসূলুল্লাহ, আবু জাহেল দোয়া করলো আমাদের বিজয়ের জন্য, কারণটা কি? রাসূল বলতেছেন, আবু জাহেল দুইটা দোয়া করেছে, একটা হলো আমি মুহাম্মদকে হত্যা করার জন্য আল্লাহর কাছে শক্তি চাইছে, দ্বিতীয়টা হলো সত্যের বিজয় চাইছে। আল্লাহ পাক তার দ্বিতীয় দোয়াটা কবুল করেছেন, পছন্দ করেছেন। আজকেও যারা কোরআনওয়ালাদের গলায় ফাঁসি দেয়, যারা কোরআনের পাখিদেরকে বন্দী করে রাখে,
যারা মুফাসসিরদেরকে দেশ ছাড়া করে, যারা তাফসিরে বাধা দেয়, যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে, যারা আল্লাহর আইনের বিরুদ্ধে বিধানের বিরুদ্ধে বিধান তৈরি করে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়া বলে অন্তর দিয়া বাস্তবে মানতে পারে না, তারা মনে করে তারা হক, কোরআনওয়ালারা বাতিল। তারা মনে করে তারা দেশপ্রেমিক, তারা হক, তারা আল্লাহওয়ালা, তারা তরিকাপন্থী, তারা কোরআনপন্থী, তারা দেশ এবং জাতির সেবক। আর আলেম ওলামা, কোরআনওয়ালা, ইসলামওয়ালা, ঈমানওয়ালা, আল্লাহওয়ালাদের কেউ বলে জঙ্গি, কেউ বলে তালেবান, কেউ বলে আফগান, কেউ বলে মৌলবাদ, কেউ বলে বাতিল। আল্লাহ বলেন এটা আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবও মনে করেছিল। আর নবী আপনি বলে দেন ফান্তাজিরু মাল মুনতাজিরুন, ওয়েট এন্ড সি, অপেক্ষা করো, অল্প কয়টা দিন পরে দমটা চলে গেলেই বুঝবা কে হক আর কে বাতিল, কারা হক আর কারা বাতিল, কারা আল্লাহকে মেনেছে আর কারা মানে নাই। এজন্য ঈমানের প্রথম শর্তটা কি? বিশ্বাস করতে হবে কাকে? প্রথম বিশ্বাসটা কোথায়? আল্লাহর উপরে। আল্লাহ আমানতু বিল্লাহ, বিশ্বাস করো আল্লাহকে। কেমন বিশ্বাস? আল্লাহ যেমন বিশ্বাস চায়। আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা আল্লাহকে কি বিশ্বাস করি? আমরা আলেম ওলামা যারা আল্লাহকে বিশ্বাস করি না? কথা বলেন। আল্লাহকে বিশ্বাসের অর্থ হলো, কথা বোঝার চেষ্টা করুন, সুর দেওয়ার দরকার নাই, সময় নষ্ট হবে। আল্লাহকে বিশ্বাস করার অর্থ হলো আল্লাহ তাআলার 100টা নাম আছে। কয়টা? 100। এর মধ্যে জাত বিস সিফাত কয়টা? একটা। এই নামটা কি? কথা বলেন। এটা আসমানের দিকে আঙ্গুলটা দিয়ে জোরে বলেন না, এই নামটা কি? আল্লাহ। হয় নাই তো? সবাই তো বললেন না, অন্তর থেকে বলেন, আল্লাহ খুশি হবে। আল্লাহ। আল্লাহর আসল নামটা কি? আল্লাহ। আর 99টা আছে তার গুণের নাম, তার যে গুণাবলী, তার যে পাওয়ার, তার যে শক্তি, তিনি কি করেন, তিনি কি দেন, তিনি কি বানালেন, তিনি কি লালন পালন করছেন, এই যে সুপ্রিম পাওয়ার, এই 99টা নাম হলো ওই অর্থ। তাহলে আল্লাহর নাম কয়টা? কথা বলেন। 100। আল্লাহর টোটাল নাম কয়টা? 100। পানি দিয়েন খাওয়ার। এই 100 নামের উপরে বিশ্বাস করার মানে হলো আল্লাহর প্রতি ঈমান। হ্যাঁ, আবু তাহা ভাই আসতেছেন, আপনাদের টেনশনের কিছু নাই, শুনুন। বিসমিল্লাহ। আপনারা পোস্টারে দেখেছেন আমার নাম পরে, আগে আবু তোহা ভাইয়ের নাম আমার পরে। এর কারণ হলো আবু তোহা ভাই বিশেষ কারণবশত উনি আসার পরে উঠার কথা ছিলেন, পথে দেরি হওয়ার কারণে উনি আসতেছেন খুব কাছাকাছি। এজন্য শূন্য মাঠের চাইতে আমি বসে গেলাম আগে। কথা বুঝতে পেরেছেন? আমি আগে বসার কারণ হলো আমার পরপরই আবু তোহা আদনান ভাই বসতেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে আবু তোহা আদনান ভাইয়ের জন্য কারা কারা আসছেন? হাত নামান, সবাই চলে যান, একজনের বসার দরকার নাই। কারণ সাইফুল ইসলাম জেহাদির জন্য, আবু তোহা আদনানের জন্য, মিজানুর রহমান আজহারির জন্য, আমির হামজার জন্য যদি আসেন, আসার দরকার নাই। কোরআনের জন্য, আল্লাহর জন্য যারা আসছেন তারা বসেন। আল্লাহর জন্য, কোরআনের জন্য যারা আসেন তারা বসেন। আবু তোহাকে ভালোবাসবেন কোরআনের জন্যে। কিসের জন্যে? কোরআনের জন্যে। সেই রংপুরের আবু তোহা নোয়াখালীর কিছু না, কিন্তু নিজের চাইতে বেশি ভালোবাসি কোরআনের জন্যে। আল্লামা সাইদিকে ভালোবাসি কোরআনের জন্যে, আমির হামজাকে ভালোবাসি কোরআনের জন্যে, মিজানুর রহমান আজহারিকে ভালোবাসি কোরআনের জন্যে, আজকের বিভিন্ন মুফাসসিরদের ভালোবাসি কোরআনের জন্যে। আমরা তাদের জন্য জীবন দেই না, তাদেরকে ভালোবাসি না। আমাদের ভালোবাসা আল্লাহর জন্যে, আমাদের ভালোবাসা বিশ্ব নবীর জন্যে, আমাদের ভালোবাসা কোরআনুল কারীমের জন্যে। এজন্য যারাই কোরআনের পাখি তারাই আমাদের হৃদয়ের স্পন্দন। যারা ইমানদার তারা আমাদের ভাই। যারা কোরআনের পক্ষে ডাকে আমরা তাদের ডাকে সাড়া দেই। যারা কোরআন দিয়ে ডাকে না আমরা তাদের ডাক শুনি না। যারা কোরআন দিয়ে কথা বলে না আমরা তাদের কথা শুনি না। যারা আল্লাহর ডাক দিয়ে ডাকে না আমরা তাদের ডাক শুনতে চাই না। অতএব ভালোবাসা কার? এই ভালোবাসা কার? এই প্রেম কার? আল্লাহর। এজন্য আল্লাহর হাবিব বলেছেন আল হুব্বু বিল্লাহ আল বুগদু বিল্লাহ। ভালোবাসো আল্লাহর জন্যে, আবার কাউকে ঘৃণা করো কার জন্যে? আল্লাহর জন্যে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে ঈমানের প্রথম বিষয়টা কি? 6টা বিষয়ের উপরে ঈমান আনলে মুমিন। আমাকে দেওয়া হয়েছে মুমিনের গুণাবলী
6টা বিষয়ের উপরে ঈমান আনলে মোমেন। এর প্রথমটা কি? আল্লাহর উপরে ভালোবাসা, ঈমান বিল্লাহ। কাকে বিশ্বাস করা? আল্লাহকে। তো আল্লাহকে বিশ্বাস করতে গিয়া আল্লাহর যে 99টা গুণবাচক নাম সিফাত, ওই প্রত্যেকটা বিশ্বাস করা লাগবে। একটাও যদি বিশ্বাস না করেন তাহলে আল্লাহর প্রতি ঈমান হবে না, মোমেন হওয়া যাবে। এখানে আমি যে আলোচনাটা করতেছি ওলামায়ে কেরামের জন্য বেশি, আলেমদের জন্য। এখানে 30-35টা ইউটিউব চ্যানেল আছে। এই চ্যানেলগুলোতে গোটা বাংলাদেশ না, কথা না বলি প্লিজ, গোটা পৃথিবী ছড়িয়ে যাবে কথাগুলা। কি বলেন, ঠিকই না? এই জন্য আমি এই ঈমানের বিষয়ে কথা বলতে গিয়া প্রথম বলতেছি বাংলাদেশের ওলামায়ে কেরামদেরকে, যারা আজকে কোরআনের পাখি, মুফাসসির, মুহাদ্দিস, যারা ইন্টারন্যাশনাল বক্তা, কোরআনের কথা বলেন, তাদেরকে আগে বলতেছি আল্লাহর উপরে ঈমানটা কি তারা শুনুন। আপনাদের জন্যে নয়, আমার মতো আলেমের জন্যে, আন্তর্জাতিক বক্তাদের জন্যে, কোরআনের পাখিগুলার জন্য বলতেছি। আল্লাহর 99টা নামের উপরে পরিপূর্ণ বিশ্বাস করলে হলো মোমেন। এর মধ্যে একটা হলো রাজ্জাক, একটা হলো কি? আচ্ছা বলেন তো আপনারা, রাজ্জাক শব্দের অর্থ কি? রিজিক দাতা, লালনকারী, পালনকারী, খাদ্য দানকারী। অর্থ টাকা পয়সা, ঘর বাড়ি, জমি জামা, গাড়ি, অর্থাৎ অর্থের সাথে যে সম্পৃক্ত অর্থনৈতিক যে বিষয়টা, এই সবটা দেন কে? নেন কে? কথার জবাব দেবেন। দেয় কে? আবার নেয় কে? আল্লাহ যারে দেয় কেউ ঠেকাতে পারে না, আল্লাহ যারে দেয় না হাজার চেষ্টা করে আনতে পারে না। এই বিশ্বাস যদি কারো থাকে সে মোমেন, আর যদি না থাকে সে মোমেন হতে মতো আলেম ওলামা যারা আছেন, আমি তো ছোট্টখাটো মানুষ, যারা আন্তর্জাতিক মুফাসসির আছেন কোরআনের পাখি, এই কথা না বলি প্লিজ, যারা আন্তর্জাতিক মুফাসসির আছেন কোরআনের পাখি, আপনি যদি মনে করেন একটা তাফসির মাহফিলে গেলে আমাকে 60,000 টাকা দেওয়া লাগবে, দাওয়াতের সময় 30,000 দেবেন, স্টেজে উঠার 10 মিনিট আগে 30,000 পাঠাবেন, অথবা আমার অ্যাকাউন্টে 50,000 টাকা দিয়ে ব্যাংক রিসিট পাঠাবেন, তাহলে তার কি বিশ্বাস আছে যে আমারে আল্লাহ খাওয়াবে, আমারে অর্থ আল্লাহ দেবে? যদি এই বিশ্বাস থাকতো তাহলে কোরআনের দাওয়াতটাকে কোরআন বিক্রি করার পুঁজি হিসাবে নিত না। কথা বোঝার চেষ্টা করেন। আজকে যে কোরআনের দাওয়াত দেয়, আজকে যে কোরআনের দাওয়াত দিচ্ছে, ইসলামের দাওয়াত দিচ্ছে, কোরআনের পাখি বলে দাবি করতেছে, মুফাসসির বলে দাবি করতেছে, দাঈ ইলাল্লাহ বলে দাবি করতেছি, মুবাল্লিগ বলে দাবি করতেছি, তো আপনারা সাধারণ মানুষ একটা তাফসির মাহফিল করবেন, আমারে ফোন দিলেন, সাইফুল ইসলাম জেহাদি সাহেব একটা তাফসির মাহফিল করবো, আপনার দাওয়াত। আমি বললাম টাকা দেবেন কত? 70,000 টাকা দেওয়া লাগবে। আপনি বললেন হুজুর 60,000 টাকা দেব। ঠিক আছে, 30,000 টাকা আজকে পাঠান, আর 30,000 স্টেজে যাওয়ার আগে ব্যাংক পাঠাইয়া ব্যাংক রিসিট দেবেন। তাইলে আমি কি কোরআনের দাওয়াত দিলাম, না টাকার জন্য এসে কটা কথা বললাম? কথা বলেন। তাহলে আমার রিজিকের মালিক কে? আমাকে খাওয়াবে কে? আমাকে পড়াবে কে? আমারে গাড়ি দেবে কে? আমারে বাড়ি দেবে কে? তাহলে বাল্লিগ আদ্দিন। আবু দাউদ শরীফে, তিরমিজি শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক প্রকার ব্যক্তিদের কিয়ামতের দিন হাসরের মাঠে উঠবে, চেহারা হবে বিকৃতি, মাংস থাকবে না, ভয়ানক। ফেরেশতারা দেখে ভয় পাবে আর বলবে আল্লাহ এরা কারা, এত ভয়ানক চেহারা এদের? আল্লাহ বলবেন এরা ওই সকল আলেমেরা, ওই সকল হাফেজেরা, ওই সকল মুফাসসিরেরা যারা অর্থ উপার্জনের জন্য দ্বীনের কথা বলেছে, ইলম অর্জন করেছে, কোরআনের কথা বলেছে, কোরআন তেলাওয়াত করেছে। আজকে দাঈ ইলাল্লাহ আমরা যারা, আমি কথাগুলো এই যে অনেক ইউটিউব গোটা বাংলাদেশে ছড়িয়ে যাবার জন্যে, সকল মুফাসসির আপনারা শোনার জন্য এই কথাগুলো বলতেছি। আমি জানি আমার বিরুদ্ধে আন্দোলন তৈরি হতে পারে, অলরেডি কোনো জায়গায় হয়েও গেছে, তাতে অসুবিধা নাই। দুনিয়ার সব যদি আমার দুশ্মন হয়ে যায় আর আল্লাহ যদি ভালোবাসে, এটাই যথেষ্ট। এজন্য সব হারাতে পারি, আল্লাহকে হারাতে চাই না। সব হারাতে পারি, আল্লাহকে হারাতে চাই না। আর সব কিছু পাওয়ার বিনিময়েও আল্লাহকে হারিয়ে কোনো কিছু পেতে চাই না। তাইলে আজকে আমরা যারা একটু টপে আছি, কথা বোঝার চেষ্টা করুন, আমরা যারা একটু টপ লেভেলে আছি, যাদের কথায় হাজার হাজার লক্ষ যুবকেরা দৌড়ায়, এরা কি করতেছি? অধিকাংশ, মেজরিটি নাই, আমি এমনটা বলছি না, মাইনরিটি আছে এমনটা করে না, মেজরিটি পার্সেন্ট কি করি? 50 লাগবে, 60 লাগবে, 70 লাগবে, 80,000 লাগবে,
আবার আসার আগে পাঠাইয়া দেন, নইলে আসবো না। তাইলে আপনাদের যুব সমাজের কাছে আমার প্রশ্ন, আলেম ওলামাদের কাছে আমার প্রশ্ন, যারা আলোচনাগুলো শুনবেন, যারা নন্দিত মুফাসসির, যারা কোরআনের পাখি দাবি করেন, তাদের কাছে আমার প্রশ্ন, আপনি কি দিন কায়েমের জন্য কথা বললেন না ৬০,০০০ টাকার জন্য কথা বললেন? তাইলে যদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর হস্তে জমিনে আল্লাহর কথা না বলেন, এই কথার মধ্যে তো হেদায়েত নাই। কথা তো আল্লাহর জন্য নয়, কথা তো দিন কায়েমের জন্য নয়। আমার ভাইয়েরা, কতগুলো বিষয় আমি বলতেছি দেখেন। স্পষ্ট রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষকে হাসাইবার উদ্দেশ্যে কথা বলে, বক্তব্য দেয়, তার উপরে আল্লাহ, রাসূল এবং ফেরেশতাদের লানত, লানাতুল্লাহি ওয়ার রাসূলি ওয়াল মালাইকা। আজকে আমার মতো অনেক বক্তা যদি 2 ঘন্টা কথা বলে, 2.25 ঘন্টা হাসাইয়া পেটের চামড়া ব্যথা করে। অথচ আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, কম কম হাসো আর বেশি বেশি কাঁদো। শুনুন, আমি দাইল আল্লাহদের বলছি, আপনাদের যুবকদের জন্য ওয়াজ করবে আবু তোহা আদনান ভাই। আমি আলেমদের উদ্দেশ্য করে কিছু কথা বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলী ইবনে আবু তালেব, রাসূলের মজলিসে আলী আর রাসূল, আর কেউ নেই। হযরতে আলী একটা কেতাবের পাণ্ডুলিপি, একটা সুন্দর ঘটনা পেলেন, ওইটা বলতেছেন। হযরতে আলীর চিন্তা যে নবী খুশি হবেন। নবী কি হবেন? খুশি হবেন। কিছুক্ষণ পর তাকিয়ে দেখতেছেন নবীজির চেহারা লাল হয়ে গেছে, চক্ষুগুলো বড় হয়ে গেছে, মানে নবী রেগে গেলেন, কষ্ট পাচ্ছেন। হযরতে আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বুঝতে পারি নাই আপনি কি এই, আমি মনে করেছিলাম এই গল্পটা, এই কিস্সাটা, এই কিতাবটার কথাটা শোনাইলে আপনি খুশি হবেন, এখন দেখতেছি আপনি রাগ করছেন। নবী, আমাকে মাফ করে দেন। নবীজি বলতেছেন, আলী শোনো, আল্লাহর কোরআন থাকার পরে কোরআন বাদ দিয়া কেউ অন্য কিছু পড়ক, অন্য কিছু বলক, এটা আমি মুহাম্মদ এবং আমার আল্লাহ কখনো বরদাস্ত করে না। তাহলে কথা বলতে হবে কোত্থেকে? কথা বলেন, কথা বলতে হবে কোত্থেকে? কোরআন থেকে। কথা বলতে হবে কোত্থেকে? কোরআন থেকে। তো আল্লাহর 99টা নাম আর আল্লাহ নাম একটা, 100 নামের উপরে যথার্থ বিশ্বাস, কাজ যখন বাস্তবায়ন হবে, তখন ঈমান হবে আল্লাহর উপরে। তখন ঈমান হবে কি? আল্লাহর উপরে। আচ্ছা, লালনকারী পালনকারী কে? কথা বলেন, লালনকারী পালনকারী কে? এবার আসেন আপনারা, এই যে রিজিকের মালিক আল্লাহ, আপনারে টাকা পয়সা দেয় কে, আবার নেয় কে? আল্লাহর বাজেটের চাইতে বাড়ানো যাবে? আল্লাহর বাজেটের চাইতে দুনিয়ার কেউ কমাইতে পারবে? তাইলে আপনি সুদ খান কেন, ঘুষ খান কেন? আপনি সুদ, যৌতুক, ঘুষ, বাবা বিক্রি, অন্যের জোর দখল, টেন্ডারবাজি, এরপরে আপনি আজকে যারা আমাদের কন্ট্রাক্টর, আমাদের সরকারি অফিসার, আজকে দেখেন বাংলাদেশের রাস্তাঘাটের অবস্থা কি। যদি 1 কোটি টাকা বাজেট হয়, অর্ধেকটা কাজ হলো দেশের উন্নয়ন আরো বেশি হতো। কিন্তু আফসোস, যতটা বাজেট হয় তার 4 ভাগের 1 ভাগ কাজ হয়, বাকি 3 ভাগ চলে যায় ডানে আর বামে। জনগণের হক কি নষ্ট করত? যদি আল্লাহই রিজিক দাতা এটা বিশ্বাস করত? জোরে বলেন, করত? করত না। এবার আসেন, সুদ খায় টাকা বাড়াবার জন্যে, ঘুষ খায় টাকা বাড়াবার জন্যে, সম্পদ আত্মসাৎ করে, সাদাবাজি করে অর্থ বাড়াবার জন্যে। অর্থের মালিক কে? কথা বলেন, অর্থের মালিক কে? তাহলে আল্লাহ আমার রিজিকের মালিক, আল্লাহ আমারে খাওয়াবে, আল্লাহ আমারে পড়াবে, যা লাগে আল্লাহ দিবে, এই চিন্তা যদি থাকতো, বিশ্বাস যদি থাকতো, সুদ খাইতো, ঘুষ খাইতো, সুদ দিত, সাদাবাজি করতো? করতো না। বোঝা গেল তাহলে যারা সুদ খায়, ঘুষ খায়, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, জনগণের সম্পদ লুটে খায়, আত্মীয়ের হক নষ্ট করে, বোনের হক দেয় না, ফুফুর হক দেয় না, বোঝা গেল আল্লাহ যে রিজিকের মালিক, এই বিশ্বাস তাদের নাই। এবং আল্লাহ যা দিতে বলেছেন তা দেয় না, আল্লাহ যা হারাম করেছেন তা করতেছে। অতএব আল্লাহর উপরে ঈমান নাই। আচ্ছা ভাই যুবকেরা, আজকে এতগুলো যুবক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আবার আলহামদুলিল্লাহ, আদনান ভাইয়ের কথা শুনবেন, আমাদের কথা শুনবেন। আপনারা এসেছেন, বাস্তব সত্য কথাটা বললে আপনারা রাগ করবেন, তারপরেও বলতে হয়। এই যে হাজার হাজার যুবক
এই হাজার হাজার যুবকের মাঝে আমরা যদি মাত্র একটা মাস হিসাব করি, আজকে 26 তারিখ, তাই না? আজকে ইংরেজি 26 তারিখ, আপনার 22,000 ইয়ার ফার্স্ট মান্থ জানুয়ারি, অনলি 26 ডেজ। 2022 সনের প্রথম মাস জানুয়ারি, মাত্র 26 দিন। তাহলে 2022-এর কত দিন পার হলো? মাত্র 26টা দিন। একদিনে নামাজ ফরজ কয় ওয়াক্ত? কথা বলেন। একদিনে নামাজ ফরজ কয় ওয়াক্ত? তাহলে 26 দিনে কত ওয়াক্ত হলো? 130 ওয়াক্ত। 26 দিনে কত ওয়াক্ত হলো? 130 ওয়াক্ত। এই যে আমরা হাজার হাজার মানুষ এখানে, সবাই তো মুসলমান, সবাই তো ইমানদার মোমেন। আজকের আলোচনা ইমান মোমেনের গুণাবলী। আজকের আলোচনা কি? মোমেনের গুণাবলী। এখন আমরা যদি মাত্র 26 দিন 130 ওয়াক্ত নামাজের হিসাব নেই, দেখি এই 26 দিনে 2022-এর জানুয়ারির মাত্র 26 দিন কে কে 130 ওয়াক্ত নামাজ পড়ছি? 130 ওয়াক্ত পড়ছেন কারা? আচ্ছা, যারা পড়েন নাই তারা হাত উঠাইয়েন না। 130 যাদের হয়েছে পড়া, যে হুজুর এই 1 জানুয়ারি থেকে এই পর্যন্ত এক ওয়াক্ত কাজা নাই। এবার আপনারা যারা আছেন একটু ডানে বামে তাকান, শতকরা 3 জন আসেনি? শতকরা 3 জনও নাই, হাত নামান। এই হাজার হাজার জনতার মাঝে শতকরা 3 জন লোক পাওয়া গেল না যে এই 26 দিন একটানা 5 ওয়াক্ত নামাজ পড়ছে। এখন মোমেনের গুণাবলী, মোমেনের গুণাবলীর দ্বিতীয় গুণটা হলো ইমানের পরে প্রথম যে গুণ, ওটা হলো দৈনিক যতদিন বেঁচে থাকবে, যতদিন বেঁচে থাকবে, যে কোনো অবস্থায়, সুস্থ অসুস্থ, ঘরে বাইরে, বন্দিখানায়, অভুক্ত থেকে যে যেখানে যেভাবে যে অবস্থায় আছে, প্রতিদিন আজীবন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। কত ওয়াক্ত? কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। মোমেনের গুণাবলীর এটা হলো অন্যতম গুণ। মোমেনের গুণাবলীর এইটা কি? অন্যতম গুণ। তো এখন এই হাজার হাজার জনতার মাঝে শতকরা 3 জনও টিকলেন না। হিসাব নিলাম কয় দিনের? 26 দিনের। হিসাব নিলাম মাত্র কয় দিনের? 26 দিনের। 26 দিনের হিসাবে উপস্থিত তাফসীরুল কোরআন মাহফিলের মুসলমান ঈমানওয়ালারা 97 জন বাদ পড়ে গেলেন। যদি 26 মাস নেই তাহলে একজন টিকবে কিনা সন্দেহ। কিন্তু আমার ভাইয়েরা, যুবকেরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ তাআলা বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত 50, 60, 70, 80, 90, 100 যে যত বছর বেঁচে থাকি, কি সব বছরের, সব মাসের, সব দিনের, সব ওয়াক্তের হিসাব নেবেন না একদিন মাফ করে দেবেন? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ তাআলা আপনি বালেগ হওয়ার পর থেকে যেদিন থেকে আপনার উপরে নামাজ ফরজ হলো, বলবেন হুজুর কবে থেকে ফরজ হলো? যেদিন থেকে মুছ গজালো, দাড়ি গজালো, যৌবন বুঝলেন, নারী বুঝলেন, যেদিন থেকে প্রথম স্বপ্নদোষ হলো, যেদিন আপনি আপনাকে পুরুষ বলে মনে করলেন, নারী দেখলে ভালো লাগতে শুরু করলো, ওই দিন থেকে 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক দিন ফরজ। ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত সব দিনের, সব ওয়াক্তের, সব রাকাতের হিসাব আল্লাহ অবশ্যই নেবে। একটা ওয়াক্ত, একটা দিন, একটা রাকাত ছেড়ে দিবে? কথা বলেন, ছেড়ে দিবে না। তো আপনি মাত্র 26 দিনের হিসাবে শতকরা 97 জন নাই। তাও কোথায়? তাফসীর মাহফিলে আবু তোহা আদনান ভাইয়ের কথা শুনতে আসছেন, আল্লাহর প্রেমে আসছেন, কোরআনের প্রেমে আসছেন। আবু তোহা আদনানের মতো, সাইফুল ইসলাম জেহাদির মতো, আমির হামজার মতো, এরপরে আপনার এই যে মিজানুর রহমান আজহারির মতো, এরপরে ওই যে আপনার সিলেটের এম হাসিবের মতো, আল্লামা সাইদির মতো, এমন হাজার হাজার লোক যদি আপনার কলিজার টুকরা হয়, আর আপনি যদি মুসলমান হতে না পারেন, আপনি যদি কাফের হন, আপনি যদি মুশরিক হন, তো এই সব পীর বুজুর্গ, মাশায়েখ, ওলামায়ে কেরাম সবাই মিলে কি আপনার জান্নাতের জন্য নেওয়া তো দূরের কথা, সুপারিশও করতে পারবে না? সুপারিশও করতে পারবে না। তো আমরা এখানে যারা আছি ভাইরা আমার, বুঝেন মোমেনের গুণাবলী। আলোচনার বিষয় কি? মোমেনের গুণাবলী। আমি খুব সহজে কথা বলতেছি, একেবারে কথার মতো। আদনান ভাই আসতেই ছেড়ে দেব, অল্প সময়ের জন্য বেশি কথা বলা যায়। কথা কি বুঝতে পারতেছেন?
কথা বুঝতে পারতেছেন? আমার কথা ভাষা বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে আমাদের উপরে দৈনিক নামাজ ফরজ কয় ওয়াক্ত? কথা বলেন, কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। এখানে আমরা যারা আছি একটু ডানে বামে তাকায়া দেখেন, আমাদের মাঝে কোনো কাফের, কোনো মুশরিক আছে না সব মুসলমান? কথা বলেন। আমাদের এখানে এই মাঠে এই হাজার হাজার জনতার, বিসমিল্লাহ, ওই পেছনের পর্দা খুলে দেন, এই পর্দা খুলে দেন, রাস্তায় লোক দাঁড়াক। তাইলে আমরা সবাই কি কাফের মুশরিক না মুসলমান? কথা বলেন। আমরা সবাই কি? আমরা সবাই কি? মুসলমান। অথচ বিশ্ব নবী বলেছেন, বাইনাল আবদি ও বাইনাল কুফরি ওয়াল শিরকি তারকুস সালাত। বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াল শিরকি তারকুস সালাত। নবীজি বলেছেন, যে ব্যক্তি তোমাদের বান্দে, আল্লাহর বান্দা মুসলমান আর কাফের আর মুশরিক, এই পার্থক্য করার, বাছাই করার, আল্লাহর বান্দা আর কাফের আর মুশরিক বাছবা কি দিয়া? চিনবা কি দিয়া? নামাজ দিয়া। কি দিয়া? নামাজ দিয়া। কথা বুঝেন? আল্লাহর বান্দা, কাফের আর মুশরিক, কেউ কাফের কেউ মুশরিক, কেউ আল্লাহর বান্দা। কেউ কাফের কেউ মুশরিক, কেউ কি? আল্লাহর বান্দা। ওইটা বাছবা কি দিয়া? ওইটা চিনবা কি দিয়া? পার্থক্য করবা কি দিয়া? আল্লাহর নবী কয় নামাজ দিয়া। কোন নামাজ? দৈনিক 5 ওয়াক্ত। কথা বলেন, দৈনিক কত ওয়াক্ত নামাজ? দৈনিক কত ওয়াক্ত নামাজ? নবীজি আরেক জায়গায় বলেছেন, ইয়াকুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। নবীজি বলেছেন, যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সে কাফের হয়ে যায়। তওবা করে নামাজ আদায় করার পরে এরপরে মুমিন। তাহলে আমরা আদনান ভাইকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, কোরআনের জন্য কলিজা দিব। কোরআনের জন্য জীবন দিতে কারা কারা রাজি আছেন? প্রয়োজনে কলিজা দেওয়া লাগবে, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে, প্রয়োজনে গলায় ফাঁসির দড়ি নেওয়া লাগবে। রাজি আছেন? প্রস্তুত আছেন? আমির হামজার মতো কলিজা দিতে রাজি আছেন? খালেদ বিন ওয়ালিদের মতো কল্লা দিতে রাজি আছেন? জাফর বিন আবু তালেবের মতো হাত দিতে রাজি আছেন? কারা কারা রাজি? তাকবীর দিয়া দেখেন, আল্লাহু আকবার। আমার ভাইরা, একটা সঙ্গীতের একটা কথা মনে পড়ে গেল, কলি। হঠাৎ করে আল্লাহর পথে জীবন দেওয়া যত সহজ হয়, ধীরে ধীরে টিকে থাকা তত সহজ নয়। একটা ছোট্ট প্রশ্ন করি আপনাদের কাছে, এই যে কলিজা দিবেন, গলায় ফাঁসির দড়ি নিবেন, জীবন দিবেন, এইটা সহজ না 5 ওয়াক্ত নামাজ পড়া সহজ? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কাফেরের জীবন আল্লাহ চায় না, মুশরিকের জীবন আল্লাহ চায় না, কাফেরের জীবন আল্লাহ চায় না, মুশরিকের রক্ত আল্লাহ চায় না, কাফেরের রক্ত আল্লাহ চায় না। ইসলামে ঈমানের পরে বাদাল ঈমানি আউয়ালাল ইবাদাতিয়া সালাত, বাদাল ঈমানি আউয়ালাল ইবাদাতিয়া সালাত। নবীজি বলেন, তুমি যদি ঈমানে থাকো, মুমিন হতে চাও, মুসলমান হতে চাও, আল্লাহর বান্দা হতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, আল্লাহর জান্নাতে যেতে চাও, নবীজির উম্মত হতে চাও, ঈমানের পরে তোমার উপরে যতগুলা কাজ আছে, সব কাজের আগে প্রথম কাজ হলো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ আমাদের কাছে আছে না নাই? কেমনে আছে? 97% বাদ গেলেন। প্রয়োজনে শুনুন, রাগ করতে পারেন, আবু তোরা বাইরে সুমা দিয়া যদি আমারে পাথর মারেন, আমার অসুবিধা নাই, আমি তো আপনারে ভালোবেসে কথা বলতেছি। আল্লাহ। তাইলে মুমিনের গুণাবলীর প্রথম শব্দ হলো আল্লাহর প্রতি ঈমান। প্রথম শব্দ কারে ভাই? পর্দাটা খুলে দেন, এই যে রাস্তার পর্দাটা খুলে দেন। আরে আসতে পারবে, আপনারা সিকিউরিটি দিয়ে নিয়ে আসবেন, সিকিউরিটি দিয়ে নিয়ে আসবেন, ওখান থেকে 5টা ছেলে 10টা ছেলেকে নিয়ে আসবেন, খুলে দেন। আমার ভাইরা আমার কথা বুঝতেছেন? আমার আলোচনা আপনারা আগে শুনেছেন, আমি এখন কথা বলতেছি। তার কারণ কি? আপনারা মুমিনের গুণাবলীটা কি বুঝে যান। তাহলে আমার ভাইরা, একটা লোক যদি মুমিন হতে চায়, ইমানদার হতে চায়,
তার প্রথম গুণাবলী হচ্ছে ইমানের পরে দৈনিক 5 ওয়াক্ত, কথা বলেন, দৈনিক 5 ওয়াক্ত নামাজ। এই যে যুবক ভাইরা, আপনাদেরকে এখানে যারা আছেন 90% লোক ম্যাচুয়ার যুবক, কি বলেন ঠিক না? 90% লোক যুবক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা ইমানদার হতে চাও, মুমিনের কোয়ালিটি গুণাবলী এর মধ্যে একটা হচ্ছে আল্লাযীনা হুম লিফুরুজিহিম ইউহাফিজুন, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। তারা কি করবে? লজ্জাস্থানের হেফাজত করবে। এখন লজ্জাস্থানের হেফাজত যদি আপনি করেন, তাহলে আপনার মোবাইলে অশ্লীল কিছু দেখা, অশ্লীল কিছু রাখা, মেয়েদের সাথে কথা বলা, প্রেম করা, বিদেশির বউ নিয়ে ঘোরা, এটা কি আদৌ সম্ভব? কথা বলেন, সম্ভব? আল্লাহ বলেছেন তারা নয়, আল্লাযীনা হুম লিআমানাতিহি, তারা নয় যারা বৈধভাবে তাদের লজ্জাস্থান ব্যবহার করে, যারা বৈধভাবে তাদের লজ্জাস্থান ব্যবহার করে, তারা নয়। ভাই আস্তে একেবারে চুপচাপ বসে পড়েন, একেবারে চুপিসরি বসে পড়েন, জায়গা হবে না, জায়গা তো আর সবাই পাবেন না। যেখানে আছেন ওখানে দাঁড়ায়া শোনেন, আল্লাহ আপনাদের জান্নাতে বসতে দেবেন। একটু আগান দয়া করে, ভাই ফাঁকা নাই আসলে, এরপরে একটু মোড়ামুড়ি করে আগান, দেখেন একটু জায়গা বের করা যায় কিনা। ওখানে মহিলা আছে না? শুনুন, আমাদের প্যান্ডেলের উত্তর পাশে আরেকটা প্যান্ডেল আছে, প্রজেক্টর আছে মসজিদের পাশে। আমাদের প্যান্ডেলের এই স্টেজের 100 গজ উত্তরে আরেকটা প্যান্ডেল আছে, ওখানে প্রজেক্টরের মাধ্যমে আপনারা বসে দেখার ব্যবস্থা আছে। অতএব আপনারা দয়া করে ওখানেও যেতে পারেন। প্রিয় ভাইয়ের আমার, মুমিন বলে কাকে, ঈমান বলে কাকে? ঈমানের পরিবর্তন কি করে সম্ভব? আল্লাহর নবীর কথাগুলোর উপরে, কোরআনের উপরে যাদের ঈমান, ঈমানের প্রথম বিষয়টা হলো আল্লাহর পরে ঈমান। আল্লাহকে বুঝতে হবে, আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে জানতে হবে। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করা যাবে না, আল্লাহর ইবাদতের কাছে আর কিছু মিশ্রিত করা যাবে না। আপনারে বানাইছে কে? আপনারে আমারে বানালো কে? লালন পালন করে কে? খাওয়ায় কে? পড়ায় কে? বাঁচায় কে? আবার মৃত্যু দেবে কে? অতএব আল্লাহ ছাড়া কারো ভয় অন্তরে থাকতে পারে না, পারে নাকি? মোমেন বলে তারে আল্লাহ ছাড়া আর কেন ভয়, যার অন্তরে থাকে না। এজন্য মোমেনের আরেকটা কোয়ালিটি হলো লা তাখাফ ওয়া লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মোমেন একমাত্র শুধুমাত্র ভয় করে কাকে? এজন্য মোমেন ফাঁসির দড়ি ভয় পায় না, ককটেল বোমা ভয় পায় না, ক্রস ফায়ার ভয় করে না, জেলখানা ভয় করে না, মামলা হামলা ভয় করে না, কারণ রক্তরঙা চক্ষুকে মোমেন ভয় করে না। মোমেন চিৎকার দিয়া বলে ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি কাকে? জোরে বলেন কাকে? এই জন্য ঈমানওয়ালা, ইসলামওয়ালা, কোরআনওয়ালা, ঈমানের গুণাবলী যার আছে, কোরআন থেকে তারে মৃত্যুর পরোয়ানা দিয়া, ফাঁসি দিয়া, জেল দিয়া, জরিমানা দিয়া, জুলুম দিয়া, ক্রস ফায়ার দিয়া, মৃত্যুর ভয় দেখাইয়া তারে দিয়া কখনো পাপ করানো যায় না, ইসলাম থেকে দূরে সরানো যায় না। সে চিৎকার করে বলে আল্লাহ ছাড়া আর কোনো কিছু মানি না, মানবো না, কোরআন ছাড়া আর কিছু মানি না, মানবো না, রাসূলুল্লাহর আদর্শ ছাড়া আর কিছু বুঝি না, বুঝতেও চাই না। এজন্য ঈমানে মুমিনের গুণাবলীর আরেকটা গুণাবলী হলো মুমিনের নেতা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বোঝার চেষ্টা করেন, সব কথা তো আর এই অল্প সময়ে বলা যাবে না, কিছু গুণাবলী আমি বলতেছি। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার রাসূলের চরিত্রই তোমার জন্য উত্তম চরিত্র। অতএব তুমি যদি কারো আদর্শে আদর্শিত হতে চাও, বরং এমনটা নয়, অবশ্যই তোমাকে মুমিন হতে হলে, মুসলমান হতে হলে, জান্নাতে যেতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে আমার রাসূলের আদর্শে আদর্শিত হওয়া লাগবে। কার আদর্শে? জোরে বলেন কার আদর্শে? আপনার আমার আদর্শ হবে কার? আপনার আমার আদর্শ হবে কার? আলহামদুলিল্লাহ, আমাদের চেয়ারম্যান সাহেব এসেছে, আল্লাহ কবুল করুন, বলি আমিন। তাহলে আমাদের আদর্শ হবে কার? রাসূলের। এখানে অনেক দলের, অনেক মতের। শুনুন, আমি আগেই বলেছি ওয়াজ করবে আবু তোহা, আবু আদনান ভাই। আমি দুই একটা কথা বলে চলে যাব। আমি অসুস্থ, প্রচন্ড জ্বর, গায়ে মাথা ব্যথা করতেছে, গলা দিয়ে কথা আসতেছে না। আপনারা কি বুঝতেছেন? আপনারা কি বুঝতেছেন?
এই যে হাজার হাজার জনতা, এর মধ্যে বিভিন্ন মতের, বিভিন্ন পথের, বিভিন্ন দলের, বিভিন্ন নেতার কর্মী আছে, আছে না? কি বলেন, আছে কি না? এবার আসেন, মোমেন বলে কারে? মোমেনের গুণাবলী কি? মোমেনের গুণাবলীর মধ্যে অন্যতম গুণাবলী হলো মোমেনের মালিক হবে একমাত্র আল্লাহ। মোমেনের মালিক হবে কে? মোমেনের আইন হবে একমাত্র কোরআন। মোমেনের সংবিধান হবে একমাত্র কি? কথা বলেন। মোমেনের সংবিধান হবে কি? কথা বলে না। মোমেনের সংবিধান হবে কি? মোমেনের দল হবে কি? ইসলাম। মোমেনের জীবন বিধান হবে কি? ইসলাম। মোমেনের সংবিধান হবে আল কোরআন। মোমেনের নেতা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যার অনেকে চিৎকার দিয়া, কেউ কয় আমার নেতা অমুক নেতা, আমার নেতা তমুক নেতা, কেউ কয় আমি জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত, কেউ কয় আমি এরশাদ সাহেবের আদর্শে আদর্শিত, আবার কেউ কয় আমি আজহারির আদর্শে আদর্শিত, আবার কেউ কয় আমি বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত। এদের একজনেরও এই বিষয়ে ঈমান নাই, এই বিষয়ে কুফরি। কারণ আল্লাহ বলেছেন, তুমি যদি মুমিন হতে চাও, মুসলমান হতে চাও, তাহলে তোমার আদর্শ হওয়া লাগবে নবী মুহাম্মদের আদর্শে। আদর্শ হবে কার? কথা বলেন। আদর্শ হবে কার? নবী মুহাম্মদের। অতএব নবী মুহাম্মদরে বাদ দিয়া নবী মুহাম্মদের বিপরীত আইন, আমি আল্লাহর কোরআনের বিপরীত আইন, ইসলাম ছাড়া অন্য কোন দল, নবী মুহাম্মদ ছাড়া অন্য কোন আদর্শ যখন তোমার আদর্শ হবে, যখন তোমার দল হবে, যখন তোমার নেতা হবে, সংবিধান যখন আল্লাহর কোরআন বাদ দিয়া মানুষের লেখা হবে, তখন তুমি কোথাও মুশরিক, কোথাও কাফের, কোথাও মুনাফিক, কোথাও জালেম, কোথাও ফাসিক, তুমি মুমিন নয়। ঈমান আর মুমিনের গুণাবলী তোমার নাই। ঘোষণাকার, ঘোষণাকার। তো মোমেনের গুণাবলী যদি আপনি অর্জন করতে চান, আপনাকে প্রশ্ন করুন, আপনি আপনাকে প্রশ্ন করুন, আমার দল কি ইসলাম? আমার জীবন বিধান কি ইসলাম হয়েছে? আমার নেতা কি নবী মুহাম্মদ হয়েছে? আমার সংবিধান কি আল কোরআন হয়েছে? আমি কি সবকিছুর চাইতে সব বাদ দিয়া আল্লাহকেই প্রভু মেনে নিতে পেরেছি? আল্লাহর কোরআনকেই একমাত্র কিতাব মানতে পেরেছি? আল্লাহর রাসূলকে একমাত্র আদর্শ নিতে পেরেছি? যদি উত্তর পান হ্যাঁ, আপনি ঈমানদার। যদি উত্তর পান না, আপনি মুনাফিক, মুশরিক, কাফের, জালেম, ফাসিক। তাহলে আপনার বিচার আপনি করেন, আপনি কোন দলে আছেন, আপনি কোথায় আছেন? ভাই, আমরা এখন কি জলে না স্থলে? এখন আমরা যারা জলে না স্থলে, কথা বলেন, জলে না স্থলে? আমরা সবাই যদি বলি আমরা জলে, এখানে যারা আছি সবাই যদি বলি যে আমরা জলে, তারপরও কথাটা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? তো আমরা যে একটা কথা বলি, মেজরিটি মাস্ট বি গেইনড, বেশি ভাগ যেখানে ওইটাই গ্রহণযোগ্য, এটা কাফের মুশরিকের কথা। এটা কাদের কথা? কাফের মুশরিকের কথা। বরং দুনিয়ার সব একদিকে আর একজন একদিকে, একজন আল্লাহর পথে, কোরআনের পথে, আর সব এর থেকে দূরে। ওই একজন ঠিক, বাকি সব ভুল। কি বলেন, ঠিকই না? অতএব আপনার আদর্শ হবে কার? জোরে নবী মুহাম্মদের। আপনার আদর্শ হবে কার? আপনার সংবিধান হবে কি? আপনার দল হবে ইসলাম। যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত ঈমান, মুমিন আপনি হতে পারবেন না। মুমিনের গুণাবলী আপনার মধ্যে আসবে না। এবার আসেন, এখানে যারা আছেন অধিকাংশই অবিবাহিত। এখানে যারা আছেন অধিকাংশই অবিবাহিত। অবিবাহিত ছেলে, অবিবাহিত মেয়ে, অবিবাহিত ছেলে, অবিবাহিত মেয়ের ঈমানের আরেকটা গুণাবলী হলো তার লজ্জাস্থান সংরক্ষণ থাকবে। তার লজ্জাস্থান কি? সংরক্ষিত থাকবে। না কোনো নারী দিয়া, না হাত দিয়া, না কোনো পর্নোগ্রাফি দিয়া, না অন্য কোনোভাবে তার লজ্জাস্থান ব্যবহার হবে। যৌন উপার্জন, যৌন সুরসুরি, যৌন আনন্দ অবিবাহিত ছেলে আর মেয়ে এটা গ্রহণ করবে না। এটা ঈমানের আরেকটা গুণাবলী। এটা ঈমানের কি? আরেকটা গুণাবলী। তো ভাই, আপনি রাগ করেন না, আমাদের এখানে যারা আছি শতকরা 90 জনের হাতে মোবাইল আছে। আপনি আপনাকে প্রশ্ন করেন, এই মোবাইল দিয়া আপনার কি কোনো প্রবাসীর স্ত্রী অথবা আপনার নিকটাত্মীয় অথবা আপনার ওই যে ক্লাসের বা স্কুলের কেউ বেগানা মেয়ে কারো সাথে অবৈধ আলাপচারিতা হয় কিনা, প্রেম চলে কিনা, আড্ডা চলে কিনা,
এই মোবাইল দিয়া আপনি অশ্লীল নগ্ন বেহায়াপনা দেখেন কিনা, যৌন সুরসুরি হয় কিনা, যদি হয় তাহলে এই বিষয়ে ইমানের গুণাবলী ইমান আপনার নাই, অতএব এই বিষয়ে আপনি মুমিন হতে পারেন নাই। তাহলে আমার ভাইরা শুনুন, এই পর্দাবার টানতেছেন কেন? এটা বাদ দেন ভাই, এটা ছেড়ে দেন, পর্দাটা ছেড়ে দেন। রোড ব্লক হোক, আপনারা ইয়াকে নিয়ে আসবেন, ওই যে ভাই যখন আসবে নিয়ে আসবেন। কি করবেন এখন? এখন হলো মাহুর, ওজোরের মাসলা নাই, মানুষ দাঁড়াইবার জায়গা পায় না, আপনি রোড দিয়া কিনবেন, একটু পরে গাছে উঠবো, তখন কই যাইবেন? এই শুধু এই গাছটা, ঠিক আছে, ডিস্টার্ব না করি ভাই, আপনাদের অসুবিধা হচ্ছে। আমি আবারও বলছি, আজকের যে যুবক, এত যুবক মাহফিলে কম, অতএব আজকে গুরুত্বপূর্ণ কয়টা কথা বলে যেতে চাই। এবার অধিকাংশ যুবক অবিবাহিত, আমরা অবিবাহিত কারা কারা আছি একটু হাতটা উঁচা করে দেখাই। আরে দেখছেন, শতকরা 70% হবে, হাত নিচু করেন। তো আপনারা তো আল্লাহ বাঁচায় রাখলে বিয়ে করবেন নাকি বলেন? বিয়ে করবেন। তো এখন বিয়ে করার সময় ইমানটা কি হবে? প্রথমই বিয়ে করার সময় ইমানের অন্যতম কথা হচ্ছে যৌতুক নেব না, মোহরানা দেব। যৌতুক নেওয়া যাবে না, মোহরানা দেওয়া লাগবে। যৌতুক নেওয়া যাবে না, মোহরানা দেওয়া লাগবে, এটা মুমিনের ইমানের গুণাবলী। তাহলে অবিবাহিত যারা, আজকে কি আমরা তওবা করতে পারি? আমাদের বিয়েতে যতই চেষ্টা করুক, যৌতুক নেব না, যৌতুক নেব, মোহরানা দেব, যৌতুক নেব না, মোহরানা দেব। দেখি কারা কারা রাজি, একটা স্লোগান দেন, যৌতুক নেব না, যৌতুক, 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 মোহরানা, মোহরানা, মোহরানা। এটা হলো মুমিনের ইমানের গুণাবলী, এটা হলো মুমিনের ইমানের গুণাবলী। শুনুন, চরিত্রহীন, এলেম নাই, আমল নাই, ইসলামী আখলাক নাই, ওই মেয়ে খুঁজবো না। তাকিয়া মোমেনা এলেমওয়ালা, ইসলাম মানে ওই ধরনের মেয়ে খুঁজবো। কি বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? এরপরে আছেন মোমেনের গুণাবলী। তাহলে প্রথম কথা হলো, আমরা আজ থেকে আর এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেব, আজ থেকে আর এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। আমি বরং এখন এশার নামাজটা পড়াইয়া এরপরে ওয়াজ করতাম, কিন্তু নামাজ পড়ানোর জায়গা নাই, বসারই তো জায়গা নাই, দাঁড়াবার জায়গা নাই, নামাজ পড়বেন কেমনে? তবে অনুরোধ করব, আমার পরে আবু তাহাবায়ের কথা শুনে এশার নামাজটা না পড়ে কেউ বাড়ি যাইন না। যদিও আরেক জামাত হয়েছে, এখন শতকরা 80% পড়ে নাই, আপনি দেখবেন। আচ্ছা, এশা বাকি আছে কার কার? আল্লাহরে দেখান, মনে করবো ইমান হয়ে গেছে। এশার নামাজ বাকি আছে কার কার? যে হুজুর এখনো এশা পড়ি নাই, দুইটা হাত উঁচা করে দেখান যে হুজুর এখনো এশার নামাজ পড়ি নাই। তা আপনি যে বললেন জামাত হয়ে গেছে, দেখেন তো শতকরা 20 জনে পড়ছেনি। তাহলে এশা পড়ে বাড়ি যাবেন, রাজি আছেন? যদিও বাড়ি চলে যান, এখানে জায়গা না পান, এশা না পড়ে বিছানায় যাব না। আজকে এশার নামাজ না পড়ে বিছানায় যাব না। জীবনে আর এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। জীবনে আর এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেব না। কারা কারা রাজি? আল্লাহু আকবার। রাজি আছেন? রাজি আছেন? বলেন, জীবনে আর এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেব না, ছেড়ে দেব না। আল্লাহ আমাদের কবুল করেন, আমাদের তৌফিক দেন। ভাইরা আমার, আর একটা হাদিস বলে যাই, আর একটা হাদিস বলে যাই। বিয়ে যারা করছেন বা করেন নাই, মহারণা দিয়া যৌতুক না নিয়া বিয়ের পরে বিবিটাকে দিন শিখাইয়া ইসলামের মধ্যে চালাবেন। এই বিবিটা আপনার জন্য নিয়ামত, আপনিও তার জন্যে নিয়ামত। আজকে দেখেন, আমরা এই নিয়ামতকে গজব বানায় রাখি। কোনো স্বামী যদি মারা যায়, কোনো স্বামী যদি মারা যায়, আপনার নোয়াখালীর কথাটা আপনি সাক্ষী দিয়েন, আপনি নোয়াখালীর নি, হ্যাঁ? স্বামী যদি মারা যায়, বউকে কি ওই বউরে স্ত্রীরে স্বামীরে দেখতে দেয়? কতটুকু সময় দেখতে দেয়? এক নজর দেখবে, এক নজর, এরপরে আর দেখতে দেওয়া হয় না। আবার বউ যদি মারা যায়, স্বামীরে এক নজরের পরে আর দেখতে দেওয়া হয় না। অথচ বাইহাকি শরীফের 497 নম্বর হাদিস, নবীজি বলতেছেন, আয়েশা রে শোনো,
ও আয়েশা, আমার আগে যদি তুমি মারা যাও, আল্লাহর নবী বলেন, আয়েশা আমার আগে যদি তুমি মরে যাও, আমি মুহাম্মদ তোমারে নিজের হাত দিয়া গোসল দেব, কাফন পড়াবো, কবরে নামাবো, জানাজা পড়াবো। আমার ভাইয়েরা, কিন্তু আয়েশা আগে মরে নাই। সিদ্দিক আকবর আবু বকর ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা ওফাতের পরে তাকে গোসল দিয়েছে কে বলেন আপনারা দয়া করে? আবু বকরের গোসলটা কে দিয়েছে? আবু বকরের গোসল দিয়েছে তার স্ত্রী আসমা বিনতে উমাইসা, তার স্ত্রী দিয়েছে। হযরত আলীর মৃত্যুর পর আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরার মেয়ে ফাতেমা বিনতে মুহাম্মদ আল কুরাইশি। ফাতেমা যখন মরে গেছে, ফাতেমারে গোসল দিয়েছে কে? আলী ইবনে আবু তালেব নিজের হাত দিয়া ফাতেমারে গোসল দিয়া কাপন পরিয়ে দিয়েছে। আজকে অনেক বিষয় আমরা ইসলাম থেকে দূরে, অনেক বিষয় ইসলাম থেকে দূরে, কারণ আমাদের দেশে ইসলাম যার যেমনি খুশি এমনি আমল করে, কোরআন হাদিস থেকে অনেক দূরে, বুঝেও বিরোধিতা করে, না বুঝেও বিরোধিতা করে। আমি আবারও বলছি, এজন্য ঈমানের গুণাবলীর প্রথম বিষয় হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। তাহলে আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেওয়া, মাজারে বাজারে দরগায়, মাজারে বাজারে দরগায় দরগায় অথবা দরবারে অথবা পীরের পায়ে সেজদা দেওয়া, মাথা নত করা, এটা শিরক। এগুলা কি শিরক? এটা ঈমানের গুণাবলী নয়, এটা হলো মুশরিক আর কাফেরের গুণাবলী। তাহলে মুমিনের গুণাবলীর আরেকটা হলো আল্লাহ ছাড়াই মাথার কারো কাছে নত করে না, আল্লাহ ছাড়া মাথা কারো কাছে নত করে না। মুমিন সেজদা দেয় কারে? কথা বলেন কাকে? কথা বলেন কাকে? আল্লাহকে। বিশ্বনবী বলেছেন, দুনিয়ার সবটা জমিন আমার উম্মতের জন্য মুসাল্লা, সবটা জমিন আমার উম্মতের জন্য মসজিদ মুসাল্লা, দুইটা জায়গা ছাড়া। কয়টা? কথা বলেন কয়টা? দুইটা। এর একটা হলো এই আল আউয়ালু হাম্মামাত ওয়া থানি মাকবারাত, একটা হলো কবরস্থান আর একটা হলো প্রস্রাব পায়খানার জায়গা। এই দুইটা ছাড়া যে কোনো জায়গায় নামাজ পড়া, বিমানে আছেন নামাজ পড়া যাবে, যাবে। গাড়িতে আছেন পড়া যাবে, পানিতে আছেন পড়া যাবে, জমিতে আছেন পড়া যাবে, সব জায়গায় পড়া যাবে। পানি নাই তায়াম্মুম করেন, পানি নাই তায়াম্মুম করেন, মাটিও নাই, মাটি লাগছে এমন কিছুর মধ্যে নিয়ত কইরা হাত মারেন, তায়াম্মুম করেন। দাঁড়াইতে পারেন না, বইসা পড়েন, বসতে পারেন না, শুইয়া পড়েন, তাও পড়তে পারেন না, মনে মনে নিয়ত করেন, ইশারা করেন, নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু পড়াই লাগবে, কিন্তু কি পড়াই লাগবে। কিন্তু আমরা নামাজ থেকে অনেক দূরে, নামাজ থেকে অনেক কি দূরে। কেউ যদি দৈনিক মুকিম অবস্থায়, মুকিম মানে এলাকায় আছেন, মুসাফির হন নাই, মুকিম অবস্থায় 17 রাকাত ফরজ নামাজের 1 রাকাত ইচ্ছা করে ছেড়ে দেয়, নামাজের বিষয়ে তার ঈমান দুর্বল এবং ঈমান হয় নাই। 17 রাকাতে 1 রাকাত কম পড়ার সুযোগ আছে? কথা বলেন আছে? এশার নামাজ কত রাকাত? এশার নামাজ কত রাকাত? কথা বলেন। 15, কেউ কয় 17, কিন্তু আমি বলতেছি এখানে বেনামাজির সংখ্যায় 80%। আপনারা পারেন না, অলস ব্যস্ত, অলস ব্যস্ত, ইমানের জোর কম, নামাজ পড়েন না। 17 দরকার নাই, 15 দরকার নাই, 12 দরকার নাই, 8ও দরকার নাই, কম করে 4 রাকাত আদায় করেন। কাফের হবেন না, মুশরিক হবেন না, ঈমান থাকবে, ঈমানের গুণাবলী হয়ে যাবে। কিন্তু ছেড়ে দেওয়ার সুযোগ পারেন নাই। ফজরে 2 পড়েন, জোহরে 4 পড়েন, আসরে 4 পড়েন, মাগরিবে 3 পড়েন, এশায় 4 পড়েন, 17 রাকাত আদায় করছেন। কাফের হবেন না, কাফের হবেন না, মুশরিক হবেন না, নামাজের ফরজ আদায় হয়ে যাবে, আল্লাহর বান্দা থাকবেন। অতএব আজকে আমাদের তওবা শুনুন, ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে যায়। কাফের আর মুশরিকের পার্থক্যকারী বিষয় হলো কি? নামাজ। 1 রাকাত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলে 2,88,00,000 বৎসর জাহান্নামে জ্বলতে হয়। বেনামাজির চেহারার মধ্যে আলো থাকে না, চেহারার আপনার সৌন্দর্য থাকে না, শরীরের শক্তি কমে যায়,
উপার্জন কম হয়, সংসারে অশান্তি হয়, মৃত্যুতে কষ্ট হয়, কবরে আযাব হয়, ওয়াক্কাস নামক সাপে পেঁচাইয়া দংশন করে জাহান্নামের ফেরেশতারা পিটায়, সর্বশেষে জাহান্নামে জ্বলতে হয়। তাহলে নামাজ ছেড়ে দিয়ে লাভ না লস? লাভ না লস? নামাজের মৃত্যুতে কষ্ট হয় না, চেহারায় আলো হয়, রুজিতে বরকত হয়। দুনিয়ার শ্রেষ্ঠ ব্যায়াম হলো নামাজ। আজকে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যায়াম কি? নামাজ। স্বাস্থ্য ভালো থাকে, সুস্থ থাকে, রুজিতে বরকত হয়, শান্তি হয়, এরপরে মৃত্যুতে কষ্ট হয় না, কবরে আযাব হয় না, ডান হাতে আমলনামা পায়, আল্লাহ হিসাব সহজ করে দেয়, মাফ করে জান্নাত দেয়। তাহলে জেনে বুঝে আর এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেব? জেনে বুঝে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেব? কথা বলে না। জেনে বুঝে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেব? স্বপ্নদোষ হইছে, পানি নাই, নামাজের জন্য ডাক দিলে কয় হুজুর কাপড় ভালো না। আরে বেটা, তোমার 14, 15, 16, 17, 40 বছর, এখনো কি তুমি কাপড়ে পেশাব করো? এখনই পায়খানা করে পানি খরচ করো না? তো তুমি যদি বলো হুজুর কাপড় ভালো না, তাহলে তোমার মতো বোকা আর কে আছে? কাপড় তো তোমার ভালো না থাকার কথা না। আচ্ছা, আজরাইল যদি আসে তো বলবেন যে আজরাইল আমার কাপড়টা ভালো না, শরীরটা ভালো না, একটু পরে আয়। সম্ভব হবে? সম্ভব হবে? এই যে আপনি আজকের এশা পড়েন নাই, হইতে পারে এই এশা আপনার জীবনের শেষ নামাজ। কি বলেন? আগামী দিন ফজর হয়তো আপনি আমি আর পাবো না। অতএব কাপড় ভালো থাকবে না কেন? ইমানের গুণাবলীর আরেকটা গুণাবলী হলো একজন মুসলমান রুচিসম্মত লোক, মুসলমান ইমানদার মুমিন প্রস্রাব করে পায়খানা করে ঢিলা কুলুপ ব্যবহার করবে। এখন তো আলহামদুলিল্লাহ মাটি টোকাইতে হয় না, পাথর টোকাইতে হয় না, মাটির চাকা বানাইতে হয় না, অ্যাভেলেবেল টিস্যুর ব্যবস্থা আছে, টয়লেট পেপার আছে না? আছে না? তাইলে এত টয়লেট পেপার থাকার পরে আপনি তো গরু না, আপনি তো ছাগল না। আচ্ছা, দেখছেন আপনারা কুকুর কোনোদিন পেশাব করে তার অঙ্গের আগা ধুইছে বা অঙ্গেতে কিছু লাগাইছে? হ্যাঁ, ও প্রস্রাব করে ঝাড়া মারে হাঁটা শুরু করে, বিড়াল প্রস্রাব মারে ঝাড়া মারে হাঁটা শুরু করে, গরু প্রস্রাব মারে লেজ ঝাড়া মাইরাই শেষ। তো আপনিও যদি প্রস্রাব করে ওই ঝাড়া মাইরাই শেষ হয়, ডিলাকুলো পানি বা একটাও ব্যবহার না করেন, তাহলে কুকুর বিড়ালের চাইতে আপনার পার্থক্যটা কোথায়? কি ভাই নারাক করলেন? তাহলে আপনার তো কাপড় পাক থাকবে, আপনার শরীর পাক থাকবে, এই জন্য আপনি অসুস্থ পড়া লাগবে। পানি নাই, তায়াম্মুম করেন। প্রচন্ড শীত, এমন জায়গায় গেছেন সেখানে আপনার পানি ব্যবহার করা সম্ভব না বা পানি পান না, অথবা রাত্রে স্বপ্নদোষ হইছে, এমন এক জায়গায় আপনি ছিলেন সেখানে পানি পান না, গোসলের ব্যবস্থা নাই, তখন কি আর ফজরের নামাজ পড়া যাবে? যাবে। পানির ব্যবস্থা নাই, গোসলের ব্যবস্থা নাই, মাটিতে হাত রাখেন, তায়াম্মুম করেন, ফজরের সালাত আদায় করেন, একটু সওয়াব কম হবে না, কিন্তু আদায় না করলে কাফের। আদায় না করলে কি? কাফের। আজকালকে আমাদের সমাজে বেনামাজির সংখ্যাই বেশি। এই যে আমাদের বাংলাদেশের শতকরা 90 জন চেয়ারম্যান মুসলমান, আলহামদুলিল্লাহ, শতকরা 90 জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কি মুসলমান। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিচার আচার, ইউনিয়ন পরিষদ, দরবার, আচার আচরণ, এই যে হয়, শতকরা মেজরিটি পার্সেন্ট চেয়ারম্যানদের আদালতে, গ্রাম্য ভিলেজ ম্যাজিস্ট্রেট আদালতে বা গ্রামের বিচারালয়ে আসর আর মাগরিবের নামাজ পড়া হয় না। না ভুল বললাম? আমি নোয়াখালীর কথা বলছি না, এদিকের মানুষ ইসলাম প্রিয়। কিন্তু নামাজ না পড়লে কেউ মুসলমান থাকতে পারে না। তাহলে ইমানের গুণাবলীর প্রথমটা হলো আল্লাহর সাথে শিরক করা যাবে না, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান আনতে গিয়া আল্লাহর জাতি নাম একটা, 99টা সিফাতি নামের উপরে ঈমান আনা। তাহলে ভাগ্যের ভালো মন্দের মালিককে, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাহলে আমরা অনেকে তাবিজ ব্যবহার করি। এখন এখানে যারা আছেন, কারো গলায়, কারো মাজায়, কারো হাতে মাতুল, তাবিজ, কবজ থাকতে পারে। রোগ মুক্তির জন্য, শান্তি লাভের জন্য, ভালো উপার্জনের জন্য, প্রেম ভালোবাসার জন্য, মিল গরমিলের জন্য ব্যবহার করে কি করে না? দোকানওয়ালার দোকানে তাবিজের নকশা, ঘরওয়ালার ঘরের দরজায় হরার মধ্যে তাবিজ লটকায় রাখছে, তাবিজ লেখা ওটারে ল্যামিনেটিং পেপার দিয়ে আটকায় রাখছে। আবার আপনার আমার গলায় আছে, কোমরে আছে, হাতে আছে। ইমানের গুণাবলীর মধ্যে আরেকটা গুণাবলী হচ্ছে মোমেন কখনো তাবিজ কবজ ব্যবহার করবে। কথা বলেন,
মোমেন কখনো তাবিজ কবজ ব্যবহার করবে না। আত-তামিমু লা ইয়াজুজ, ইসলাম তাবিজ পছন্দ, কথা বলেন, ইসলাম তাবিজ সমর্থন করে না। তাহলে মাতুলি থাকলে, তাবিজ থাকলে আপনার সাথে হোক, ঘরে হোক, দোকানে হোক, আজকে ফেলে দিবেন না রাখবেন? মোমেনের আরেকটা গুণাবলী হলো কোরআন সুন্নাত থেকে কথা শুনলে মানতে দ্বিধাবোধ করে না, এটাও ইমানের গুণাবলী। এবার আছেন মাদক। মুসলমানের জন্য মাদক হালাল না হারাম? কথা বলেন, মুসলমানের জন্য মাদক হালাল না হারাম? মাদক হালাল না হারাম? তাইলে মুসলমানদের মধ্যে যারা মাদক ব্যবহার করে, বাবা, গাঁজা, মদ, ফেন্সিডিল, বিড়ি, সিগারেট, জর্দা, তামাক অথবা গুল, এই সবকিছু কি? কথা বলেন, সবকিছু কি? জোরে বলেন, সবকিছু কি হারাম? ইমানের আরেকটা গুণাবলী হলো আমরা মাদকের সাথে সম্পৃক্ত হব। কথা বলেন, মাদকের সাথে সম্পৃক্ত হব না। আপনারা সিগারেট খান আর আমার মতো হুজুরেরা জর্দা খায়। সিগারেট যেমন হারাম, জর্দাও তার চেয়ে আরো বেশি হারাম। কারণ সিগারেট তো আগুন দিয়া পোড়াইয়া দুয়ার সাথে দেয় উড়াইয়া, আর জর্দা একেবারে ডাইরেক্ট সাবাইয়া পেটে নেয় ঢুকাইয়া। আদনান ভাই আসছে নাকি? চলে আসছে, আলহামদুলিল্লাহ। আমরা বলি আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে আবু তো আদনান ভাই তার শিফ এনেছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। তবে খুব ধীরস্থির ভাবে, নড়াচড়া না করে, আওয়াজ না করে কথা শুনতে হবে। সবাই প্রত্যেকে নিজের জায়গায় অপেক্ষা করুন। যারা বসেছে বসে থাকুন, দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকুন, যেখানে জায়গা পান ওখানে দাঁড়িয়ে শুনতে হবে। আপনাদের কষ্ট হচ্ছে, এজন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি নিজেও দুঃখিত, ক্ষমা প্রার্থী। এর চাইতে ভালো জায়গার ব্যবস্থা হয়তো ছিল না, যতটুকুন করেছে আলহামদুলিল্লাহ। এতটুকুনের মধ্যে আমরা সুন্দর পরিবেশ উপহার দেব না, কি বলেন? কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, ইমান বলে কাকে? মোমেনের গুণাবলী। এক যুবক বসে বসে খেজুর খাচ্ছে। খেজুর তার হাতে, প্রচন্ড ক্ষুধা, তৃষ্ণা, যন্ত্রণা। বিশ্বনবী বললেন, কে আছো জিহাদের ময়দানে যাবে, জিহাদের ময়দানে শহীদ হবে, ওখানে যা চাইবে তা পাবে। ওই যুবক লাফ দিয়া দাঁড়ায় খেজুর ফেলে দিলেন আর বললেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমি উপস্থিত, আমি যাব। নবীজি বললেন, দুই একটা খেজুর খেয়ে নাও। যুবক বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুর খেতে হবে না, এই দুনিয়ার খেজুর দিয়ে আমি আমার ক্ষুধা নিবারণ করতে চাই না। ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিব, একটু পরে শাহাদাত বরণ করব, ওখানে আল্লাহর জান্নাতের উত্তম খেজুরগুলো খেয়ে নেব, আল্লাহর জান্নাতের উত্তম খেজুরগুলো খেয়ে নেব। যুবক চলে গেলেন, কিছুক্ষণ পর শাহাদাত বরণ করলেন। জানাজায় দাঁড়ায় রাসূল মুস্কি মুস্কি হাসতেছে, আকাশের দিকে তাকাচ্ছে। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? নবীজি বলতেছেন, আমি দেখতে পাচ্ছি অসংখ্য ফেরেশতারা রং বেরঙের খেজুর নিয়ে এই বান্দার জন্য অপেক্ষা করতেছে। এর নাম হলো ঈমান। আরেকটা চেয়ার দেন, আরেকটা চেয়ার দেন। আরেকটা চেয়ার দেন। করে কুফরি করে ইমানদার হওয়া, কথা বলেন, ইমানদার হওয়া যায় না। ছোট্ট একটা কথা বলে শেষের দিকে চলে যাচ্ছি। আবু তো আদনান ভাইও এখানে আছে, একেবারে লেটেস্ট ইয়াং ম্যান লেকচারার। মুসলমানদের মধ্যে আমরা যারা নিজেদেরকে মুসলিম আর ইমানদার বলে দাবি করতেছি, ইমানের গুণাবলী, আমরা কেউ যদি এতটুকু চিন্তা চেতনা লালন করি, ভিতরে বিশ্বাস যে আমি মুসলমান, আমার দল রাম আর বাম, আমার আইন সংবিধান 18 দফা, 19 দফা, 17 দফা, অথবা রাসূলুল্লাহর ছাড়া কোনো রামপন্থী, কোনো বামপন্থী আমার নেতা বা আমার আদর্শ, এই চিন্তা চেতনা লালন করে কখনো মোমেন আর মুসলমান হওয়া যাবে না, কখনো মোমেন আর মুসলমান হওয়া যাবে না। অতএব ইমানদার হতে হলে, মুসলিম হতে হলে এক কথায় নির্দ্বিধায়, নির্বিঘ্নে, আনন্দের সাথে স্বীকার করে মেনে নিয়ে বাস্তবে দেখাতে হবে, আল্লাহ আমার রব, মুহাম্মদই আমার রাসূল, মুহাম্মদই আমার নেতা, এই কোরআন আমার সংবিধান, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া আমার আর কোনো জীবন বিধান
কোনো আইন, কোনো সংবিধান, কোনো দল, কোনো মত আমার কাছে গ্রহণযোগ্য করার মতো নয়। অতএব আপনি যদি মুহাম্মদকে আদর্শ বা নেতা বানাতে না পারেন, কোরআনকে যদি আপনার বিধান নিতে না পারেন, তাইলে আপনি কখনো মোমেন হতে পারবেন? কথা বলেন, পারবেন না। তা আমার ভাইরা, ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ একটা কথা বললেন, আল্লাহ বললেন ফজরের নামাজ ফরজ কত রাকাত? আপনি আরো সহজে আছেন। আল্লাহ বললেন আল্লাহ এক। আল্লাহ যে এক, এই কথাটা কে বলেছেন? কথা বলেন, আল্লাহ। আপনি আমি যদি বলি আল্লাহ দুই, তাইলে আপনি আমি কি মুসলিম না মুশরিক? কথা বলেন। তাহলে আল্লাহ যে কথা বললেন, এর বিপরীত কথা বলা, আল্লাহ যে কোরআনে রাখলেন, এর বিপরীত কোনো বিচার ফয়সালা আল্লাহ করে দিলে এর বিপরীত রায় লেখা, বিপরীত কথা বলা, আল্লাহর বক্তব্যের, আল্লাহর চিন্তার, আল্লাহর সিদ্ধান্তের বিপরীত যাদের চিন্তা, বক্তব্য, রায়, জীবন পদ্ধতি, তারা কি মুমিন মুসলিম না কাফের আর মুশরিক? কথা বলেন, তারা কি মুমিন আর মুসলমান না কাফের আর মুশরিক? তাইলে এখনো আমার আইন আল্লাহর আইন না মানুষের আইন? কথা বলেন, আমার আইন কি আল্লাহর না মানুষের? আপনি চুরি করলে কি আল্লাহ বললেন চুরি করলে হাত কাটো? আপনি কি হাত কাটতে পারতেছেন? আপনার মেয়েটা, আপনার বউটা যদি জেনা করে, আল্লাহ বললেন অবিবাহিত হলে বেত্রাঘাত করো, বিবাহিত হলে বুক পর্যন্ত গর্ত করে পাথর মারো, মেরে ফেলো। আপনি আমি কি পারতেছি? কথা বলেন, পারতেছি? এমন অনেক কিছুই ইচ্ছা থাকার পরেও আমরা আল্লাহর আইন মানতে পারি না। তাহলে আইন লাগবে কার? কথা বলেন, কথা বলেন। আইন লাগবে কার? বিধান লাগবে কার? বিচার হবে কার আইন দিয়া? বিচার হবে কার আইন দিয়া? আমার জীবন চলবে কার আইন দিয়া? আমার পরিবার চলবে কার আইন দিয়ে? আমার সমাজ চলবে কার আইন দিয়ে? আমার রাষ্ট্র চলবে কার আইন দিয়ে? বিশ্ব চলবে কার আইন দিয়ে? যতক্ষণ পর্যন্ত ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে, বিশ্বে আল্লাহর আইন কায়েম না হবে, আল্লাহর আইন কায়েম না হবে, নবী মুহাম্মদের আদর্শ বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত রহমত, বরকত কামনা করা যাবে না, ইমানদার আর মুসলমান হওয়া যাবে না। আসবে নার্গিস, আসবে সোনালি, আসবে বুলবুল, আসবে করোনা, আসবে আপনার ডেল্টা, আসবে ওমিক্রন। এই সব কিছুর ওষুধ আছে না নাই? আছে না নাই? আছে। এই যে আজকে ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে, একটা আবিষ্কার না হইতে রোগের লক্ষণ আরেকটা। কিন্তু সর্বযুগের সর্বকালের আদনান ভাই কিন্তু গবেষক আদনান ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে অনেক এলেম মাকাম দান করুন বলি আমিন। সর্বযুগের সর্বকালের সর্বরোগের ভ্যাকসিন আল্লাহ দিয়া দিছে। সর্বযুগের সর্বকালের সর্বরোগের ভ্যাকসিন কে দিয়ে দিছে? কিয়ামত পর্যন্ত নতুন আবিষ্কার না হলেও চলবে। এই ভ্যাকসিন হলো কোরআন। এই ভ্যাকসিন কি? ওয়ানুনাজ্জিলুল মিনাল কোরআন মা হুয়া শিফা। ভ্যাকসিন অর্থ কি রোগ মুক্তির ওষুধ না? কি আদনান ভাই, ভ্যাকসিন অর্থটা কি? রোগ মুক্তির ঔষধ। তাহলে আল্লাহ বলতেছেন ওয়ানুনাজ্জিলুল কোরআন মা হুয়া শিফা। এই কোরআনটা হলো সবচেয়ে বড় ঔষধ, সবচেয়ে বড় ভ্যাকসিন। ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আজকে কোরআন হলো মুমিনদের জন্য রহমত, কিন্তু কোরআন হয়ে গেছে আমাদের জন্য গজব। এর কারণ আমরা এখনো মুমিন হতে পারি নাই। যদি বলবেন হুজুর কেমনে, তাহলে প্রথমেই তো পরীক্ষা নিলাম, উপস্থিত মাহফিলের 97% নামাজ পড়ি না। আমরা শুক্রবার আসলে আধা ঘন্টার জন্য মুমিন, আবার আগামী শুক্রবার পর্যন্ত কাফের আর মুশরিক। কারণ এক শুক্র থেকে আরেক শুক্র এর মাঝে আর নামাজ পড়ি না। প্রিয় ভাইয়ের আমার, আসুন আসুন আসুন, আল্লাহর হস্তে আপনাকে অনুরোধ করছি, কপালে চুম্বন দিয়ে, আপনি আমার ভাই, আপনি আমার ভাই। আল্লাহ কোরআনে আপনার সাথে আমার ভ্রাতৃত্ব সম্পর্ক তৈরি করে দিয়েছেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আপনারে অনুরোধ করছি, কপালে চুমা দিয়ে অনুরোধ করছি, আসেন আমরা ইমানের দাবি পূরণ করি, ইমানের মোমেনের গুণাবলী, গুণগুলি, কোয়ালিটি অর্জন করি। এজন্য শিরক বেদাত করব না, নামাজ কখনো একবেলা ছেড়ে দেব না, মাদকের সাথে সম্পৃক্ত হব না, যৌতুক দেব না, নেব না, সুদ ঘুষ দেব না, নেব না, মহারণা আদায় করব, কোরআন পড়ব, কোরআন বুঝবো,
কোরআন দিয়ে জীবন গড়ব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, জোরে বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, আবারও অনুরোধ করছি, জায়গা সংকুলান কম, আপনারা যদি ডিস্টার্ব করেন তাহলে ভাই মন ভরে প্রাণ খুলে কথা বলতে পারবে না। যেখানে যে অবস্থায় আছেন ওই অবস্থায় থেকে নতুন করে যারা আসবেন, আপনি কি গাছে দাঁড়াবেন না অন্য কোথায় দাঁড়াবেন ওটা আপনার ইচ্ছা। ওইদিকে প্রজেক্টর আছে, কোনো ডিস্টার্ব না করে নিরিবিলি পরিবেশে আমরা ভাইকে কথা বলার সুযোগ করে দেব ইনশাআল্লাহ। কর্তৃপক্ষকে মোবারকবাদ জানিয়ে আমি আপনাদের কাছে হেদায়েতের দোয়া চেয়ে আপনাদের জন্য হেদায়েতের দোয়া করে এবং আবু তো আদনান ভাইকে আল্লাহ কবুল করুন এই দোয়া করে এখানেই শেষ করছি। হাদা মা ইনদি ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জাযাকুমুল্লাহি খাইরান কাসীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা আস্তাগফিরুকা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, আমরা ধন্যবাদ জানাচ্ছি মোহতারাম মাওলানা